কোনোরকম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কিভাবে আমি এই নুডলসটা রান্না করেছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কেউ এভাবে আমার আগে বা এর আগে কেউ রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটা বানানোর জন্য অবশ্যই নুডলস প্রয়োজন। এখানে আমি 2টা নুডলস নিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে এখানে পেঁয়াজ কাটা মরিচ কাটাগুলো দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম। অবশ্যই ডিমটা নুডলস দেওয়ার আগেই দিতে হবে, নাহলে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকবে। তারপর ডিমের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম আর ম্যাগির ভিতরে থাকা মশলার প্যাকেটটা দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে নুডলস। এখন কথা হলো অবশ্যই নুডলসটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ ছাড়া তো নুডলস খাওয়া যাবে না, শক্ত শক্ত থাকবে। তাই আমরা প্রথমেই সিদ্ধ না করে নিয়ে এই পর্যায়ে এসে নুডলসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর যখন পানিটা একটু কম হয়ে আসবে, শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আবার ম্যাগির ভিতরে থাকা মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দেব। আর এভাবে রান্না করলে হয় কি যে ম্যাগির ভিতরে থাকার যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো বের হয়ে যায় না পানির সাথে। যখন আমরা ঝরিয়ে রান্না করি তখন সব কিছু ভিটামিন বের হয়ে যায়। তো এটা খাওয়া না খাওয়া সমান কথা। এইভাবে রান্না করলে পুষ্টিগুণগুলো থেকে যায়। তো আমার রান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই জানাবেন। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন বা দেখবেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন অবশ্যই, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।